আপনার স্টিল ব্রিজ পর্যন্ত আমি এবং আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সারা রাত জাগ্রত থেকে পাহারা দিয়েছি। এবং আমাদের আফতাবনগর এম ব্লক মাদ্রাসার যত ছাত্র ভাইয়েরা আছে, আমাদের মুহতামিম সাহেব মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহর নেতৃত্বে পুরো আফতাবনগর এলাকাকে আমরা আফতাবনগর এম ব্লকের মাদ্রাসার ছাত্ররা যারা আছি, আমরা সেই মাদ্রাসার ছাত্ররা পুরো আফতাবনগরকে আমরা সারা রাত জাগ্রত থেকে পাহারা দিয়েছি। এবং আফতাবনগরে একটা মন্দির পর্যন্ত আছে, সেই মন্দিরকে আমরা নিজেরা পাহারা দিয়েছি। তো সেই ক্ষেত্রে ভারতের লোকজন বলতেছে যে আপনার বাংলাদেশের মুসলমানেরা নাকি হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করতেছে, মন্দির ভাঙচুর করতেছে। হ্যাঁ, দু এক জায়গা হতে পারে, কিন্তু সেটা মুসলমানেরা স্বেচ্ছায় কেউ করে নাই। এটা সংখ্যালঘুদের উপরে আপনার একটা কি বলে এটাকে, সংখ্যালঘুদের উপর একটা অত্যাচার করে বাংলাদেশকে বিশ্বের কাছে, বিশ্ব আপনার যে মানবাধিকার আপনার মানবাধিকার যে সংস্থা আছে, সে মানব অধিকার সংস্থার কাছে বাংলাদেশকে ছোট করার জন্য, বাংলাদেশের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু একটা দলের লোক বা কোনো মানুষের ইঙ্গিতেই হোক, যেভাবেই হোক, তারা এগুলো করেছে। কিন্তু কোনো মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি স্বেচ্ছায় হিন্দুদের উপরে অত্যাচার করেছি, হিন্দুর ঘর বাড়ি লুটপাট করেছি, কেউ বলতে পারবে না। তো ভারতের মিডিয়াগুলো তারা আমাদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছে। এটার জন্য আমরা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলবো আপনারা সোচ্চার হন, বাংলাদেশকে নিয়ে আপনারা সোচ্চার হন, সতর্ক হন। বাংলাদেশের নাগরিক যারা আছে তারা কিন্তু সতর্ক হয়ে গেছে। বাংলাদেশের নাগরিক আর আগের মতো নাই, তারা সোচ্চার হয়েছে। আপনারাও সোচ্চার হন। বাংলাদেশকে নিয়ে কথা বলতে হলে একটু ভেবে চিন্তে কথা বলুন, কারণ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আগের অবস্থান থেকে অনেক ভালো হয়েছে এবং তারা নিজেদের বুঝতে পেরেছে যে আসলে আমরা একটা জাতি, আমরা আগামীতে ভবিষ্যতে কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে আমি আবেদন জানাই, আপনাদের এলাকায় যারা আছে, হিন্দু ভাইয়েরা থাকতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা থাকতে পারে, আমাদের রসুল আমাদের শিক্ষা দিয়েছেন বিদায় হজের সময় যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অনেক মানুষ ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, বিশেষ করে মুসলমানেরা তো করিই না, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহ মানি, রসুল মানি, আমরা এই পর্যন্তই। কিন্তু যারা বলে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের উপরে আক্রমণ করেছে, এটা ভুল বলেছে। মুসলমানেরা হিন্দুদের উপরে বাড়াবাড়ি করে না। আমি আপনাদের কাছে আবেদন জানাই, যাদের বাড়ির পাশে বিধর্মী ভাইয়েরা আছে, আপনারা বিশেষ করে অবশ্যই তাদের সাথে খারাপ ব্যবহার করেন না, এটা আমার মনে প্রাণে বিশ্বাস এবং আমিও করি না, আলহামদুলিল্লাহ, করবেনও না ইনশাআল্লাহ। পারলে তাদের উপকার করব, না পারলে ক্ষতি করব না। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের যে বন্যাটা হচ্ছে, এটা প্রাকৃতিকভাবে যতটা হয়েছে তার থেকে ইন্ডিয়া আমাদের উপরে ছেড়ে দিয়েছে, ডুম্বর বাঁধ খুলে দিয়েছে, এরপরে খুলনার ওদিকের বাঁধটাও খুলে দিয়েছে, আপনারা সকলে জানেন। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় হলো আল্লাহর উপরে আস্থা রাখা, আল্লাহর উপরে আমরা সম্পূর্ণ ভরসা রাখবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, কারণ যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে সাহায্যও করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা ঘাবড়াবো না। হয়তো সাময়িক সময়ের জন্য বন্যাটা থাকবে, বাট এটা স্থায়ীভাবে থাকবে না। তো আমরা এই বন্যার কারণে আমাদের প্রতিবেশী বন্ধু ইন্ডিয়াকে চিনতে পারলাম, যে তারা আসলে বাংলাদেশের কতটুকু বন্ধু। ইন্ডিয়াকে আমরা আগেই চিনেছি, ইন্ডিয়া কেমন সেটা আগেই জানতে পেরেছি, কিন্তু এই বন্যার কারণে আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়াকে চিনতে পেরেছি যে ইন্ডিয়া আসলে আমাদের কি চায়, আমাদের উপকার চায় কিনা। ইন্ডিয়া আসলে আমাদের উপকার চায় না। অতএব যারা যেখান থেকে আছেন সকলে সতর্ক থাকবেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। দোয়া করি আল্লাহ পাক সমস্ত বন্যার্ত মানুষের জন্য আল্লাহ পাক গায়বী খাজানা থেকে রহমত বর্ষণ করুন এবং আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন ভালো একটা ব্যবস্থা করেন তার গায়বী খাজানা থেকে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, প্রতিবেশীর খেয়াল রাখবেন, ইবাদত বন্দেগীর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।